আমি উপর থেকে হোল্ডার খোঁচা দিয়েছি, পুরো ধাপ করে আগুন ধরে গেছে। আমার এই যে গলা পড়ছে, হাত পড়ছে, আমার এগুলো সব প্লাস্টার করা, আমার এই গলা প্লাস্টার করা, হাত প্লাস্টার করা। ওই থেকে আরো সাবধান হয়ে গেলাম। দামগুলো ছোট বড় বিভিন্ন দামের আছে। এই যে বর্তমানে যেগুলো আছে এগুলো 8 লাখ টাকা পুরো পড়ে, কমপ্লিট সেট মানে রং সহ। আর আন্ডারগ্রাউন্ড বানাইলে বিভিন্ন পদের দামে পড়ে, আর 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 6 লাখ, 7 লাখ এরকম পরে, বিভিন্ন দামের হয়। বিভিন্ন ক্যাটালগে বিভিন্ন দাম। আমি বহুত ঢুকছি, কি গোয়ার ভিতরে ঢুকলাম, ভিতরে কি করে দেখতে গেছি, ওস্তাদের ওয়ার্ল্ডিং কিভাবে করে, ফিটিং কিভাবে করে, ওগুলা দেখতে গেছি। কিন্তু ওস্তাদের পিছিয়ে থাকছি। 20,000 টাকা দানবের ভিতরে ঢুকছি। ওটা এখন আমি বানাইতেছি। আমি এখন মিস্ত্রি, হাফ মিস্ত্রি হয়েছি। তখন 2001 সালে হাফ মিস্ত্রি হয়েছি। তখন আমার বয়স হইলো 11 বছর। ছোট বড় আমরা 56,000 লিটার বানাইছি, ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাম্পের জন্য। আর গাড়ি বানাইছি আমরা মনে করেন যে 30,000 পর্যন্ত। আর বর্তমানে আমাদের হাতে 22,000 লিটারই 5টা ট্যাঙ্কি হাতে আছে। বর্তমানে গ্যারেজে আছে 3টা চলমান চলতেছে। এটা হচ্ছে বাউসার, এটা হচ্ছে গাড়ির জন্য। আন্ডারগ্রাউন্ড হচ্ছে মাটির গভীরতরে থাকে, এটা আন্ডারগ্রাউন্ড বলা হয়। আর ভার্টিক্যাল ট্যাঙ্কি যেটা খাড়া থাকে উপরে, মানে এই যে বেসের উপরে যেটা খাড়া থাকে, এটা ভার্টিক্যাল ট্যাঙ্কি। এটা বিশাল বড় হয়, এটা 1 লাখ লিটার হয়, 56,000 লিটার হয়, 70,000 লিটার হয়। বর্তমানে এটা বাংলাদেশে কিনে আমরা পোস্তগোলার থেকে, মালটা হচ্ছে জাপান থেকে আসে। জাহাজে করে পোস্তগোলা আছে, পোস্তগোলাতে কিংবা চিটাগাং আছে, চিটাগাংতে পোস্তগোলা আছে। পোস্তগোলাতে আমরা খরিদ করে বিভিন্ন জায়গায় কাজ করবার সময় জায়গা নিয়ে যাই। একটা ট্যাঙ্কি এগুলো বানাতে লাগে নিম্নত 35 দিন। আর যদি বড় ধরনের কিছু হয়ে থাকে, কোম্পানির সমস্যা কিংবা আমাদের সমস্যা, তাহলে 1-1.5 মাস 2 মাস লেগে যায়। এটা অনেক কঠিন কাজ। ভিতরে জ্বালাই আছে, ভিতরে ফিটার আছে, বহুত কিছু আছে, অনেক পরিশ্রম, ভিতরে প্রচুর পরিশ্রম এটা কাজটা। এই যে আপনি সবসময় খেয়াল করেন, আপনারা রাস্তাঘাটে লাল টাঙ্কি হয়, টাঙ্কির পিছনে লেখা থাকে 10 হাত দূরে থাকুন, আগুনের জন্য, মানুষের জন্য। কারণ সবাই রাস্তাঘাটে চলে, সিগারেট বিড়ি খায়। এই কারণে এটা লাল হওয়ার কারণ হলো এটার ভিতরে বিপদ। এটা আসলে ছিদ্র হলো, যেহেতু এটা রাস্তায় চলে, জাক্কি খায়, অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয়। যদি কোনো জায়গায় লিকেজ থাকে কিংবা কোনো বিস্ফোরক হয়, আগুনে সব পুড়ে যাবে। আর যেটা একটার ভিতরে 10,000 20,000 লিটার তেল থাকে, এই তেলগুলো যদি একটা বাস্ট হয় কিংবা কাইতে হয়ে পুড়ে জায়গা, এটা পুরা এলাকা ছড়াই যাবো। যে পর্যন্ত তেল যাবে ওই পর্যন্ত এটা আগুন ধরবো। বানায় আসলে ছিদ্র হওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই। আমরা ভিতরে 1 রাউন্ড মারি, মাইরা ছাপা কইরা আরেক রাউন্ড মারি, বাইরে গ্যানিং কইরা বি কইরা আবার মারি। এখানে যদি লিকেজ থাকে তাহলে আমাদের জ্বালি, ওই জ্বালাতে আমাদেরকে বলে দেয় যে এখানে লিক হবে কিংবা লিক হবে না। যদি ওখানে লিক হওয়ার সম্ভাবনা থাকে, আমরা এখানে আবার গ্যানিং কইরা নতুন করে আবার জ্বালাই মারি। এরকম বহুত ভয় লাগে, বহুত দুর্ঘটনা ঘটছে। ভিতরে যে তেল ছিল আমার জানা ছিল না। আপনার অনেক টাইমে তেল টানতে নিচে একটা গাত থাকে, ওই গাতের নিচে অনেক টাইমে ওই গ্যাসটা গাতে ধরে রাখে, যতই দুই গ্যাসটা যায় না। এই যে পাইপগুলো দেখতেছেন, এগুলো হলো সাইডে থাকে। ট্যাঙ্কির থেকে যে তেলটা আনলোড করে, এই পাইপগুলো এটার ভিতরে থাকে। এটা আবার লক সিস্টেম আছে, যেন পাইপটা পইরা না যায়। পাইপটার ভিতরে যেহেতু তেল যায়, স্বাভাবিক গ্যাস অক্সিজেন থাকতেই পারে। পাইপটাতে যেন আগুন টাগুন না ধরে, এই কারণে এই পাইপটা দেওয়া। প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা তেল, প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা আনলোড হবে, একসাথে আনলোড হবে না। আসলে আমি কাজ করি আজকে 27 বছর। তেল টানার ভিতরে কতটুকু ক্যাপাসিটি আছে, যেমন আপনার ড্রামের ভিতরে পানি নিয়ে সোজা হাঁটতে পারবেন না, পানি অটোমেটিক লড়বে। এটার একটা ক্যাপাসিটি আছে। আপনার রাস্তা চললে তেলটা বাইরে, কিন্তু এটা বাইরেবো না। এটার ভিতরে একটা করে পার্টিশন দেওয়া আছে। আপনার ড্রামে পানি নিলে যেমন একটা লরি যেভাবে চালায়, ট্রাক ওইভাবে চালায় না। ট্রাক যেমনি মন চাইমনে চালায়, কিন্তু একটা লরি যেমনি মন চাইমনে চালাইতে পারে না, কারণ এর যে কোনো মুহূর্তে পল্টি খাইতে পারে। আর তেলের একটা বাড়ি আছে, এটা একটা প্রচুর বাড়ি। এই বাড়ি যেসব ড্রাইভার সহ্য করে না থাকবে, ওসব গাড়ি পল্টি খাইবে। এই ট্যাঙ্কিটা যে কোনো কাজে ভাড়া দেবে, পানি টানতে পারবেন, তেল টানতে পারবেন, কেমিক্যাল টানতে পারবেন, অ্যাসিড টানতে পারবেন, আপনি যে কোনো কিছু টানতে পারবেন। সোয়াবিন তেল টানতে পারবেন, সরষের তেল টানতে পারবেন, দুধ টানতে পারবেন। এই কয়জন পারে এটা বানাইতে? আমি যেটা বানাই, আমার এই ট্যাঙ্কি সারা বাংলাদেশে চলে। পদ্মা, মেঘনা, যমুনা, আমরা 3 কোম্পানি কাজ করি। জ্বালানি যে জায়গায় আছে আমরা এই জায়গায় আছি।